মাদ্রাসায় গরুর দুধ জাল দিয়ে সবাই মিলে খাইলাম, কিন্তু গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গিয়ে এটা কি হয়ে গেল আজকে। রাত্রে রুমে শুয়ে শুয়ে ফোন টিপছিলাম, এমন সময় মনে হলো এই আজকে তো এখনো গরুর দুধটা ভিজানো হয়নি, তাই তাড়াতাড়ি করে ফ্রিজটা খুলে দুধটা বের করে নিছি। আমি যেহেতু দুধ প্রতিদিন এক পোয়া করে খাই, তাই এক পোয়ার একটা বোতল বের করলাম, ওইটাকে নিয়ে পানিতে ভিজাতে দিয়ে চলে আসলাম। দুধটা পরিপূর্ণভাবে গলতে প্রায় 30 মিনিট মতো সময় লাগবে। পরে রুমে এসে দেখলাম রাতে খাওয়া ছুটি দিয়ে দিছে, তাই তাড়াতাড়ি করে রাতের খাওয়াটা শেষ করছি। খাওয়া দাওয়া শেষ করে শুয়ে শুয়ে একটু ফোন দেখছিলাম, এইদিকে মনে হলো দুধটা তো মনে হয় গলে গেছে, তাই তাড়াতাড়ি করে এসে একটা সুন্দর দিকে পাতিল নিয়ে নিলাম। দুধটা পাতিলে ঢেলে গ্যাসটা চালু করে নিচ্ছি। মাদ্রাসার আবার ডিজিটাল গ্যাস তো, তাই গ্যাস লাইট দিয়ে ধরাইতে হয়, নয় আগুনই ধরে না। তো আমি অনেকক্ষণ চেষ্টা করার পরে আগুন ধরাতে পারছিলাম না। পরে আগুনটা একটা ছোট্ট ভাই জ্বালিয়ে দিছিল, দেন চুলার উপরে উঠিয়ে দিয়ে আমি ওয়েট করতেছি ওটা হওয়ার জন্য। আর গাইস, এই ভিডিওটা আমি যখন মাদ্রাসায় ছিলাম তখনকার ভিডিও এডিটটা না করার কারণে আপলোড দিতে পারিনি এতদিন। যাই হোক, কিছুক্ষণ চালানোর পরে দুধটা হয়ে গেছিল। তো দুধটা রুমে এনে আমি একটা কাপ নিয়ে কাপে ঢেলে নিচ্ছিলাম, আর আমি যে সাপ্লিমেন্ট গুলো খাই ওটাও দিয়ে দিচ্ছিলাম ওর ভিতরে। আমার সাথে এখানে আবার একটা ছোট ভাই বসেছিল, ভাবলাম আমি যে ওষুধগুলো খাই ওকে আজকে খাওয়াই দেবো ওষুধগুলো। পরে বললাম নাও তুমি খাও। তো খাইতে গিয়ে ওর অবস্থা কি হয়েছে দেখছেন। আমি ওরে বললাম তুমি বেশি খাইতে পারবে না, এইটুকুই খাও, মানে এইটুকুই খাইতে গিয়ে ওর মুখ পুরো জড়ো করে ফেলতেছে। পরে আমিও এক গ্লাস খেয়ে নিয়েছিলাম। তো খাওয়াটা শেষ করে এখন প্রায় রাত 11টা বেজে গেছে, তো এখনই ঘুমাইতে হবে। পরে রুমে এসে দেখলাম সবাই ফোন টিপতেছে, আমিও একটু ফোন টিপ এখনই ঘুমাই পড়বো। তো আর কি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।